চলো সবে কহি গিয়া তাহান আশ্রয়। তবে সবে আসি হরি দাস ঠাকুরেরে, কহিল বৃত্তান্ত সেই গোফা ছাড়িবারে। মহানাগ বৈশে এই গোফার ভিতরে, তাহার জ্বালায় কেহ রহিতে না পারে। অতএব এ স্থানে রহিতে যোগ্য নয়, অন্য স্থানে আসি তুমি করহ আশ্রয়। হরিদাস বলেন, অনেক দিন আসি, কোন জ্বালা বিষ এ গোফায় নাহি বাসি। সবই দুঃখ তোমরা যে না পারো সহিতে, এতে কে চলিমু কালী আমি যে সে ভিতে। সত্য যদি ইহাতে থাকেন মহাশয়, তেহ যদি কালী না ছাড়েন এ আলয়, তবে আমি কালী ছাড়ি যাইমু সর্বথা। চিন্তা নাহি তোমরা বলহ কৃষ্ণ গাথা। এই মতো কৃষ্ণ কথা মঙ্গল কীর্তনে, থাকিতে অদ্ভুত অতি হইল সেইখানে। হরিদাস ছাড়িবেন শুনিয়া বচন, মহানাগ ছাড়িলেন স্থান সেইক্ষণ। গর্ত হইতে উঠি সর্প সন্ধ্যার প্রবেশে, সবেই দেখেন চলিলেন অন্য দেশে। পরময় অদ্ভুত সর্প মহাভয়ঙ্কর, পীতনীল শুক্ল বর্ণ পরম সুন্দর। মহামণি জ্বলিতেছে মস্তক উপরে, দেখি ভয়ে বিপ্রগণ কৃষ্ণ কৃষ্ণ স্মরে। সর্প সে চলিয়া গেল জ্বালা নাহি আর, বিপ্রগণ হইলেন সন্তোষ অপার। দেখি হরিদাস ঠাকুরের মহাশক্তি, বিপ্রগণের জন্মিল বিশেষ তাঁরে ভক্তি। হরিদাস ঠাকুরের এ কোন প্রভাব, যার বাক্য মাত্র স্থান ছাড়িলে এক নাগ। যার দৃষ্টি মাত্র ছাড়ে অবিদ্যা বন্ধন, কৃষ্ণ না লঙ্ঘেন হরিদাসেরও বচন। আরেক শুনো অতান অদ্ভুত আখ্যান, নাগরাজ্যে কহিলা মহিমা তাহান। একদিন বড় এক লোকের মন্দিরে, সর্পক্ষত ডঙ্ক নাচে বিবিধ প্রকারে। মৃদঙ্গ মন্দিরা গীত তার মন্ত্র ঘোরে, ডঙ্ক বেড়ি সবে গায়ন উচ্চস্বরে। দৈবগতি তথায় আইলা হরিদাস, ডঙ্ক নৃত্য দেখেন হইয়া এক পাশ। মনুষ্য শরীরে নাগ রাজমন্ত্র বলে, অধিষ্ঠান হইয়া না চয়ে কুতূহলে। কালীয় দহে করিলেন যে নাট্য ঈশ্বরে, সেই গীত গায়েন কারণ্য উচ্চস্বরে। শুনি নিজ প্রভুর মহিমা হরিদাস, পড়িলা মূর্ছিত হই কোথা নাহি শ্বাস। ক্ষণেকে চৈতন্য পাই করিয়া হুঙ্কার, আনন্দে লাগিলা নৃত্য করিতে অপার। হরিদাস ঠাকুরের আবেশ দেখিয়া, একভীত হই ডঙ্ক রহিলেন গিয়া। গড়াগড়ি যায়েন ঠাকুর হরিদাস, অদ্ভুত পুলক অশ্রু কম্পের প্রকাশ। রোদন করেন হরিদাস মহাশয়, শুনিয়া প্রভুর গুণ হইলা তন্ময়। হরিদাসে বেড়ি সবে গায়েন হরিষে, জোড়ো হস্তে রহি ডঙ্ক দেখে এক পাশে। ক্ষণেকে রহিল হরিদাসের আবেশ, পুন আসি ডঙ্ক নৃত্যে করিলা প্রবেশ। হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ, সবেই হইলা অতি আনন্দ বিশেষ। যেখানে পড়ে তাঁর চরণের ধুলি, সবে লেপেন অঙ্গে হই কুতূহলী। আর এক ঢঙ্গ বিপ্র থাকি সেইখানে, মুইও নাচিব আজি গনে মনে মনে। বুঝিলাং নাচিলে অবোধ বর্বরে, অল্প মনুষ্যেরও পরম ভক্তি করে। এত ভাবি সেইখানে আছাড় খাইয়া, পড়িল যে হেন মহা অচেষ্ট হইয়া। যেই মাত্র পড়িল ডঙ্কের নৃত্য স্থানে, মারিতে লাগিলা ডঙ্ক মহাক্রোধ মনে। আশেপাশে ঘাড়ে মুড়ে বেত্রের প্রহার, নির্ঘাত মারে ডঙ্ক রক্ষা নাহি আর। বেত্রের প্রহারে দ্বিজ জর্জর হইয়া, বাপ বাপ বলি শেষে গেল পলাইয়া। তবে ডঙ্ক নিজ সুখে নাচিলা বিস্তর, সবার জন্মিল বড় বিস্ময় অন্তর। জোড়ো হস্তে সবে জিজ্ঞাসেন ডঙ্ক স্থানে, কহ দেখে বিপ্রেরে মারিলা বা কেনে। হরিদাস নাচিতে বা জোড়ো হস্তে কেনে, রহিলা এসব কথা কহত আপনে।
তবে সেই ডঙ্ক মুখে বিষ্ণু ভক্ত নাগ কহিতে লাগিলা হরিদাসের প্রভাব। তোমরা যে জিজ্ঞাসিলা এ বড় রহস্য, যদ্যপি অকথ্য তবু কহিমু অবশ্য। হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ, তোমরা যে ভক্তি বড় করিলা বিশেষ। তাহা দেখি ও ব্রাহ্মণ ঢাঙ্গাতি করিয়া, পড়িলা মাৎসর্য বুদ্ধি আছাড় খাইয়া। আমার নৃত্য সুখ ভঙ্গ করিবারে, মাৎসর্য বুদ্ধি কোন জনে শক্তি ধরে। হরিদাস সঙ্গে স্পর্ধা মিথ্যা করি করে, অতএব শাস্তি বহু করিল উহারে। বড় লোক করিল জানুক আমারে, আপনারে প্রকটাই ধর্ম কর্ম করে। এ সকল দাম্ভিকের কৃষ্ণ প্রীতি নাই, অকৈত হইলে সে কৃষ্ণ ভক্তি পায়। এই যে দেখিলা নাচিলেন হরিদাস, ও নৃত্য দেখিলে সর্ববন্ধ হয় নাশ। হরিদাস নৃত্যে কৃষ্ণ নাচেন আপনে, ব্রহ্মাণ্ড পবিত্র হয় ও নৃত্য দর্শনে। উহান সে যজ্ঞপদ হরিদাস নাম, নিরবধি কৃষ্ণচন্দ্র হৃদয়ে উহান। সর্বভূত বৎসল সবার উপকারী, ঈশ্বরের সঙ্গে প্রতি জন্মে অবতারী। উহি সে নিরপরাধ বিষ্ণু বৈষ্ণবেতে, স্বপ্নে উহান দৃষ্টি না যায় বিপথে। তিলার্ধ উহান সঙ্গ যে জীবের হয়, সে অবশ্য পায় কৃষ্ণ পাদ পদ্মাশ্রয়। ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ, নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ। জাতি কুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। এই সব বেদবাক্যের সাক্ষী দেখাইতে, জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যে হেন দৈত্য কপি হনুমান, এই মত হরিদাস নিচ জাতি না। হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ, গঙ্গাও বাঞ্ছন হরিদাসের মজ্জন। স্পর্শের কি দায় দেখিলেই হরিদাস, ছিন্ডে সর্বজীবের অনাদি কর্ম পাশ। হরিদাস আশ্রয় করিবে যেই জন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। শত বর্ষে শত মুখে মহান মহিমা, কহিলেও নাহি পারি করিবারে সীমা। ভাগ্যবন্ত তোমরা সে তোমা সভা হইতে, মহান মহিমা কিছু আইল মুখেতে। সকৃতি যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সেহ যাইবে কৃষ্ণধাম। এত বলি মৌন হইলেন নাগরাজ, তুষ্ট হইলেন শুনি সজ্জন সমাজ। হেন হরিদাস ঠাকুরের অনুভাব, কহিয়া আছেন পূর্বে শ্রী বৈষ্ণব নাগ। সবার পরম প্রীতি হরিদাস প্রতি, নাগ মুখে শুনি হর্ষিত হইল অতি।